এর আগের ইউটিউব ভিডিওতে আমরা কোম্পানি ক্রিয়েশনটা দেখিয়েছিলাম, আর তার আগে একটা ছোট্ট ফ্যামিলি অ্যাকাউন্টস দিয়ে শুরু করেছিলাম কিছুটা আলোচনা। তো সেখানে কিছু হেডস ছিল, আরেকবার রিপিট করে নিচ্ছি। বাঁদিকে দেখা যাচ্ছে বক্সের মধ্যে বাজার ফান্ড 500, ভেজিটেবলস 150, ফিশ 200 অ্যান্ড মিল্ক 50। সেই প্রথম ভিডিওতে একটা জিনিস মিসিং ছিল, যে আমরা তো বাজার করতে যাব 500 টাকা হাতে নিয়ে, কিন্তু এটার তো একটা সোর্স থাকবে। আমি কোত্থেকে পেলাম 500 টাকা? সেই জন্য একটা আয়ের উৎস থাকা দরকার। সেই জন্য এই ভিডিওতে দেখুন আমরা একটা ইনকাম সোর্স অ্যাড করলাম, স্যালারি 15,000। তা আমরা সোজা হিসাব স্যালারি 15,000 রিসিভ করলাম, বাজারে গেলাম 500 টাকা নিয়ে, ওই খরচ করলাম, হাতে থাকলো 100 টাকা। এবার আমাদের কি করতে হবে, এই ট্যালির হিসাবে এই প্রত্যেকটা হেডিং, বাজার ফান্ড, ভেজিটেবলস, ফিশ, মিল্ক, স্যালারি, এগুলোকে কি বলবো, লেজার অ্যাকাউন্টস, যেটা আমি আগেও বলেছি। তো এখানে আমরা না ওই সমস্ত বাজার যে এক্সপেন্সেসগুলো, ভেজিটেবলস, ফিশ, মিল্ক, এগুলো সবকটা একটা কমন হেডে ঢুকিয়ে দেবো, দ্যাট ইজ বাজার এক্সপেন্সেস। তো ট্যালিতে আগে থেকে এরকম কিছু আয়, ব্যয়, সম্পত্তি, দেনা, মানে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, এক্সপেন্সেস অ্যান্ড ইনকামের জন্য কিছু ক্যাটাগরি ভাগ করা থাকে, গ্রুপ। ঠিক আছে? যেমন ইম্পর্টেন্ট কিছু কথা, আমাদের যাবতীয় অফিস এক্সপেন্সেস, সে বাড়ি ভাড়া হোক, আমাদের ট্রাভেলিং এক্সপেন্সেস হোক, ফোন বিল হোক, ইলেকট্রিক বিল হোক, ইন্স্যুরেন্স হোক, এনি ক্যারিং কস্ট, যাই হোক না কেন, সেগুলো সবই ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এই গ্রুপের আন্ডারে, এই ক্যাটাগরির আন্ডারে আমরা ফেলি। আর তাহলে ডাইরেক্ট এক্সপেন্সেস কোন ক্যাটাগরিতে ফেলি? যেগুলো ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট রিলেটেড, ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্সেস, কোনো রাইস মিল, কোনো অয়েল মিল বা এই জাতীয় কোনো ফ্যাক্টরিতে যা যা এক্সপেন্সেস হচ্ছে, সেটা যদি ফ্যাক্টরির ইলেকট্রিক বিল হয়, ফ্যাক্টরির রেন্ট হয়, ফ্যাক্টরির ক্যারিং কস্ট হয়, তাহলে অল শুড বি আন্ডার ডাইরেক্ট এক্সপেন্সেস। তো আমরা একটা গ্রুপ ক্রিয়েট করব, যেই গ্রুপ ট্যালিতে কিন্তু নেই। বাজার এক্সপেন্সেস বলে ট্যালিতে কোনো গ্রুপ নেই। তো আমরা একটা নতুন গ্রুপ তৈরি করব। কিভাবে? ওই অ্যারোগুলো খেয়াল করবেন, অ্যাকাউন্টস ইনফো, গ্রুপস, সিঙ্গেল গ্রুপের আন্ডারে ক্রিয়েট। এবার ক্রিয়েট, এটার আন্ডারে আমরা কি করব, একটা ওই বাজার এক্সপেন্সেস নামে গ্রুপ ক্রিয়েট করব, যেটা আন্ডার কি হবে, ইনডাইরেক্ট এক্সপেন্সেস। পরবর্তী স্লাইডে যাই। বাকি যে হেডসগুলো আছে, সেই হেডসগুলো একটা একটা করে ডিক্লেয়ার করব। তার মানে আমি আগেই বলেছি যেগুলো সব লেজার অ্যাকাউন্ট। তো এবার কিভাবে যাচ্ছি আমরা, ওই অ্যাকাউন্টস ইনফো, লেজার, ক্রিয়েট, কিন্তু এবার কিন্তু আমরা মাল্টিপল লেজার্সে যাচ্ছি, ক্রিয়েটে। তো মাল্টিপল লেজার্সে ক্রিয়েটে গেলে পরেই প্রথমেই আমাদের জানতে চাইবে এই এক্সপেন্সেস হেডগুলোর গ্রুপটা কি হবে। তখন আমরা আন্ডার গ্রুপটা, একটু আগে যে গ্রুপটা বানিয়ে নিয়েছি বাজার এক্সপেন্সেস, সেটা সিলেক্ট করব। ওই জন্যই গ্রুপটা তৈরি করা, না হলে এই বাজার এক্সপেন্সেস বলে কোনো গ্রুপ কিন্তু পাবো না। এবার তার আন্ডারে ফিশ, ভেজিটেবলস, মিল্ক ডিক্লেয়ার করলাম। এবার জাস্ট অ্যাকসেপ্ট ইয়েস করব, তাহলে সবকটা লেজার তৈরি হয়ে যাবে। কোনো ক্ষেত্রেই কিন্তু অ্যামাউন্ট দেব না, এটা মনে রাখতে হবে। ডোন্ট মেনশন এনি অ্যামাউন্ট। এবার আয়ের উৎসটা, সেটা তো ইনকাম, স্যালারি, ওটাও একটা অ্যাকাউন্টিং হেড, সেটাও ডিক্লেয়ার করতে হবে। কিভাবে? অ্যাকাউন্টস ইনফো, লেজার, ক্রিয়েট, বাট এবার তো একটাই, সেই জন্য সিঙ্গেল লেজারে যাব। নেমের জায়গায় স্যালারি লিখব, আর আন্ডার ইনডাইরেক্ট ইনকামে ফেলবো। আবার বলছি যে ডোন্ট মেনশন এনি অ্যামাউন্ট ফর এনি লেজার অ্যাকাউন্ট অর এনি হেড, কারণ ওটা আমরা ট্রানজ্যাকশন বা লেনদেনের মাধ্যমে করব। দেখা যাক পরের স্লাইডে। ট্রানজ্যাকশন কিভাবে করতে হয়? গেটওয়ে অফ ট্যালি, অর্থাৎ ট্যালির মেন মেনুতে গিয়ে ট্রানজ্যাকশনস, অ্যাকাউন্টিং ভাউচার্স। প্রথমে তো আমাদের ইনকাম, তবে তো খরচা। তো ইনকামের জন্য আমরা কোন, মানে রিসিপ্ট হচ্ছে, তার জন্য আমরা কি করব, F6 প্রেস করব। F6 প্রেস করলেই দেখব ওখানে
ওই রেড অ্যান্ড এই ফন্ট কালারটা হোয়াইট আছে, রিসিপ্ট দেখা যাচ্ছে। সেখানে আমরা কিসে পাচ্ছি টাকাটা, ধরে নিচ্ছি ক্যাশেই পাচ্ছি। তো অ্যাকাউন্টটা ক্যাশ দিলাম এবং কি পারপাসে ইনকাম সেটা আমরা জাস্ট সিলেক্ট করে নেব। কারণ আমরা যদি লেজারগুলো আগে ডিক্লেয়ার করে নিই তাহলে অটোমেটিক্যালি নামগুলো দেখাবে। তো এস টাইপ করলে কিন্তু স্যালারিটা চলে আসবে। আমরা সিলেক্ট করে নেব, এইখানে 15,000 অ্যামাউন্টটা দিয়ে দেব এবং সবকটায় এন্টার প্রেস করে আলটিমেটলি ন্যারেশন বলে একটা জায়গা থাকবে, সেখানে আমি কিছু নোটস লিখতে পারি। স্যালারি রিসিভড 15,000 অ্যাজ অন ডেটটা মেনশন করতে পারি। এবার অ্যাকসেপ্ট ইয়েস করব। তাহলে আমাদের ইনকাম সোর্স একটাই আছে এখানে, স্যালারি। আমাদের হয়ে গেল ট্রানজাকশনটা। নেক্সট ট্রানজাকশনেই থাকবো আমরা, অ্যাকাউন্টিং ভাউচার্স আগের মতোই যাব, বাট এবার প্রেস করব F5। মনে রাখবেন নগদ পেমেন্ট, ক্যাশ বা ব্যাংকে যদি কিছু পেমেন্ট হয়, আবার ক্যাশ বা ব্যাংকে কিছু রিসিপ্ট হয় অর্থাৎ নগদ, সেক্ষেত্রে F5 বা F6 প্রেস করব। F5 হবে খরচের ক্ষেত্রে, F6 হবে রিসিপ্টের ক্ষেত্রে। তো ঠিক আছে, আমরা F5 প্রেস করে ক্যাশে খরচ করছি, ক্যাশ সিলেক্ট করে পরপর ফিশ, ভেজিটেবলস, মিল্ক মেনশন করে দিলাম এবং পাশে অ্যামাউন্টটাও কিন্তু মেনশন করে দিলাম। এবং আলটিমেটলি তো অ্যাকসেপ্ট ইয়েস না করলে কিন্তু ট্রানজাকশনটা সেভ হবে না। তো এই হলো আমাদের একদম সহজভাবে কোম্পানি ক্রিয়েশন। না দেখা থাকলে আগের স্লাইডেই দেখতে পারবেন কোম্পানি ক্রিয়েশনের, আমার চ্যানেলে কোম্পানি ক্রিয়েশনেই দেখতে পাবেন কোম্পানিটা কিভাবে তৈরি হয়েছিল। তারপরে স্টেপটা এটা, আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টিং হেড ডিক্লেয়ার করলাম। হেড ডিক্লেয়ারের পরে আমরা ট্রানজাকশনের মাধ্যমে আমাদের লেনদেনটা রেকর্ড করলাম। এবার পালা রিপোর্ট দেখা যাক। দেখুন, আমরা গেটওয়ে অফ ট্যালিতে রিপোর্টসের আন্ডারে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেই সিলেক্ট করবো আমাদের এরকম দেখাবে। তো ডান দিকে ইনকাম স্যালারি 15,000, বাঁ দিকে খরচা বাজার এক্সপেন্সেস 400 টাকা হয়েছে। তাহলে আমাদের এইখানে নেট প্রফিট, সব বিজনেস ওরিয়েন্টেড এভাবে দেখাচ্ছে প্যাকেজটা, সেই জন্য নেট প্রফিট দেখাচ্ছে। আমরা ওটার নাম চেঞ্জ করে সারপ্লাস বা উদ্বৃত্ত করে নিতে পারি, করছি না। প্রথম দেখা যাচ্ছে নেট প্রফিট বলতে আমার হাতে এখন আছে আর কি 14,600 টাকা। তো আমি যদি দেখতে চাই যে বাজার এক্সপেন্সেসটা ডিটেলস দেখব, কিসে খরচ করলাম 400, তাহলে ওইখানটায় আমাদের একটা এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলেই ডিটেলস ভেঙে আমাদের বাজার এক্সপেন্সেসের সামারিটা যেটা দেখাচ্ছিল সেটা ডিটেলস দেখতে পাবো যে কিসে খরচ হয়েছে। দেখা যাক পরের স্লাইডটা। এই জায়গা দেখুন, ব্যালেন্স শিটে গেলাম আমরা রিপোর্ট থেকে। ব্যালেন্স শিট মানে আমার দুদিক মেলাবে। কি মেলাবে? আমার কি অ্যাসেটস, কি লায়াবিলিটিস। অর্থাৎ এখানে অ্যাসেট বলতে কি, ক্যাশ ইন হ্যান্ড আমার আছে কত, 14,600 টাকা, ওটাই আমার উদ্বৃত্ত। সেই এখানে উদ্বৃত্ত কথাটা প্রফিট অ্যান্ড লস, প্রফিট হিসেবে দেখাচ্ছে 14,600। আগেই বললাম এটা আমরা নাম চেঞ্জ করে সারপ্লাস বা উদ্বৃত্ত করে নিতে পারি, ওটা ডিফারেন্ট ইস্যু। নাম কি করে চেঞ্জ করতে হয় কোনো একটা গ্রুপের, সেটা আমরা দেখব। ঠিক আছে, এ অবধি এই এপিসোড। কিভাবে সহজে আমাদের ট্রানজাকশনটা প্রথম দিন যেভাবে শুরু করেছিলাম সেটা কি করে আমরা ট্যালিতে অ্যাকাউন্ট তৈরি করব, সেটা সেকেন্ড ভিডিওতে ছিল। থার্ড ভিডিওতে আমরা দেখলাম কি করে অ্যাকাউন্টিং হেড ডিক্লেয়ার করে এবং কি করে ট্রানজাকশন রেকর্ড করে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট দেখা যায়।